সম্প্রতি আমরা সেভেন সিস্টার্স এই কথাটি সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় শুনতে পাচ্ছি। সেভেন সিস্টার বলতে কি বোঝায় এটা নিয়ে আমি আজকে বলবো। সেভেন সিস্টার হচ্ছে ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্য। এই 7টি রাজ্য একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এই রাজ্যগুলোর মধ্যে হলো আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। এই 7টি রাজ্য পারস্পরিকভাবে সংযুক্ত এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে গভীর সম্পর্কযুক্ত। তারা মিলিতভাবে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, এই সেভেন সিস্টার্স টার্মটি কোথা থেকে এলো? আমরা যারা সেভেন সিস্টার্স টার্মটি জানিনি, আজকে জেনে নিলাম। তো এই সেভেন সিস্টার্স টার্মটি কিভাবে এবং কার কাছ থেকে নতুনভাবে পরিচিতি লাভ করলো, এটা নিয়ে আমি বলতে চাই। যখন বিগত সরকার অর্থাৎ স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়, উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে সমন্বয়কারীরা চাচ্ছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন তাদের উপদেষ্টা কমিটির প্রধান হয়। ডক্টর ইউনূস স্যার তখন দেশের বাইরে ছিলেন এবং সেখান থেকে একটি মেসেজ দিয়েছিলেন, ভারত যদি বাংলাদেশের উপরে চোখ রাঙায় তাহলে তাকে সেভেন সিস্টার্স নিয়ে ভালো থাকতে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি এই কথাগুলোর বলার একটি উদ্দেশ্য, ভারত বিগত সরকারের সময় আমাদের দেশকে পুরোপুরিভাবে ক্যাপচার করে ফেলে। বাংলাদেশকে তারা ক্লায়েন্ট দেশ হিসেবে ট্রিট করতে শুরু করে। তো এনিওয়ে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং আশা করি বাংলাদেশ এই নতুন প্রজন্ম অনেক দূরে নিয়ে যাবে আমাদের এই বাংলাদেশকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।